على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم معزز حاضرین আজ বুরজের দিনটা যার শুক্রবার কোর দিন যার এটা হইয়া তাহলো সপ্তাহের ঈদ হইয়া তাহলো আর কিয়ামত কিতাবের মধ্যে পাওয়া যায় ও শুক্রবারেও হইব। শুক্রবারে কোনো মানুষ যদি মারা যায় জুম্মার আগে তারে কবর দফন করা হয় বা বেল পড়বার আগেও যদি তারে কবর দফন করা হয় তাহলে তার কবরের আযাবটা মাফ হয়ে যায় গিয়া। এই যে শুক্রবার কোর দিন যেটা এই দিনও হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দুনিয়ার জমির মধ্যে দেওয়া হয়েছিল। আর এই যে জুম্মার দিন যেটা এই দিন মানুষে মুমিনে ইমানদারে যা আমল করে জনাব রাসূল সাল্লাল্লাহু রোজাতর নিয়া মানুষের নাম উল্লেখ করিয়া ওটা ফুসাইয়া দেওয়া হইয়া থাকে। আর শুক্রবার কোর দিন হওয়া হয়েছে কিয়ামত হইব। যেই দিন কিয়ামত হইতো বেল পশ্চিম দিকে উদয় হইব। এই দিন সূর্য উদয় হওয়ার লাইনটা একদম বদলি দিব গিয়া। আর সূর্য উদয় হইয়া যে সময় আসরের টাইম আইজ খাইল যতক্ষণ বেল যাওয়ার বাদে লাগে তখন পর্যন্ত উদয় হইব। আর ও কিয়ামত আরম্ভ হইব। ইসরাফিলে সুর ফুকিবা আস্তা জমিন তছনছ হয়ে যাইব। যা জীব জানদার আসন সব মারা যাইবা। আবার কিয়ামত হইতো দ্বিতীয়বার সুর ফুকিবা সব আবার জিন্দা হইবা উঠিবা হাসরের ময়দানের মধ্যে যাইবা জমা হইবা হিসাব কিতাব লইব। কিন্তু এই দিন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুত তাগাবুন। হাসরের ময়দানে মানুষ যে সময় জমিবা একগুলো মানুষ হারিবা নোকসান আর ক্ষতির মধ্যে পড়বা আর একগুলো মানুষ জিতিবা অর্থাৎ তারার খুশি তারার জন্নত মিলা আল্লাহর তরফ থেকে নিয়ামত আর পুরস্কার অকল পাওয়া খুব খুশির দিন বনব। আর একগুলোর লাগে বড় চিন্তার দিন বনব। এর লাগি আমরা সবর লাগি কিয়ামতর দিন যেটা সবর লাগব সামনে আনেওয়ালা খেউইলা নাই যে কিয়ামতর দিন তার সামনে আইতো নাই আর কিয়ামতর দিন তার উপস্থিত হওয়া পড়তো নাই ইল্লা কোনো মানুষ নাই সব ওইখানের মধ্যে গিয়ে একত্রিত হওয়া লাগব। কিন্তু আফসোস ওগুলো মানুষের হইব যেগুলো মানুষ দুনিয়ার জিন্দিগি থাকা অবস্থায় কিয়ামতর দিনকুল লাগি আর আখিরাতর দিনকুল লাগি কোনো ব্যবস্থা তারা লইছে না। আর দুনিয়ার জিন্দিগিটারে হাসি হাসি খেলায় দুলায় বাজে খামর মধ্যে গুনার খামর মধ্যে খাটাই খাটাইয়া জিন্দিগিটা গেছে গিয়া। এরা কিয়ামতর দিন বড় খান্দিব আর বড় আফসোস করব। আর ওই সময় কইব দুনিয়ার জিন্দিগি যেটা যে আসলো আমরা লাগি তো সকাল করে একটা টাইমও আসলো অর্ধেক দিন আসলো কিবা তো একদিন আসলো একদিন থেকে আরও কম বোধ হইব। কিয়ামতর দিন ফোনের মধ্যে যাওয়ার বাদে দুনিয়ার জিন্দিগিও ঘুরে। এর লাগি বাই হল বুজুর্গ হল দুনিয়ার জিন্দগিটার অবহেলা আমি মনে করিও না। দুনিয়ার জিন্দগি হইল আখিরাত কামাইবার জিন্দগি। আখিরাতর সম্বল আখিরাতর সামান জোগাড় করবার জিন্দগি হইয়া তাহলে দুনিয়ার জিন্দগি উগুয়া। দুনিয়ার জিন্দগিতে একটা ঘন্টা বাজে কামো যাবাইও না একটা মিনিট অবহেলামি করে যাবাইও না সময়টারে খামো লাগাইবাই। দুনিয়ার জিন্দগির একটা মিনিটও মানুষের লাগে বড় মূল্যবান হইয়া দাঁড়াইব বড় কিমতিয়া হারওয়ালা হইয়া থাকব। লাইনে যদি চলে আর খাম যদি আপনার বালা করে এর লাগে জবান দিয়া কোনো মুখ তাকিয়া কথাটা বাইর হওয়ার বাদে এগু আখিরাতর নেটর মধ্যে উঠি যায় আখিরাতর ফেসবুকের মধ্যে এগু ছাড়া হয়ে যায় আখিরাতর কম্পিউটারের মধ্যে তা আপনার উঠি যায়। আর
হাসরর ময়দানের মধ্যে যাওয়ার বাদে প্রত্যেকের নেট কম্পিউটার নিজে নিজে এটার ইউজ করা লাগবো। যেমন কুরআন শরীফের মধ্যে ইঙ্গিত আছে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার খান্তর মধ্যে যে নেট ফিট করা হইল আর খান্তর মধ্যে যে ইন্টারনেট যেটা যে আসলো, যে স্যাটেলাইট আসলো, যে সিসি ক্যামেরা আসলো, আইজ ওটা বাইর করো আর ইউজ করো। আর তোমার জিন্দগির কর্ম যা আছে সব এটার মধ্যে নেটও রাখা হইয়া থাকছে। ও তুমি তোমার এখন পড়তে থাকো আর দেখতে থাকো। তখন অনেক মানুষে তার এটা দেখে বড় আফসোস করব, কান্দিব, আর অনেক মানুষে হাসিব আর কইব ও কথা, ওয়াকালু মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। ও কইব হায় হায়, এই কিতাব এটা কোন ধরনের কিতাব, আমার ছোট গুণাটারও ছাড়িল না, বড় গুণাটারেও ছাড়িল না, আর আমার জীবনের কোনো একটা কর্মরেও যে ছাড়িল না, একটা যে বাদ পড়ল না। আমি তা তো অবহেলামি করি করি করছিলাম, হাসি হাসি তো করছিলাম, ডং তামাশার মাধ্যমে করছিলাম। আজ ওটা সারা একার অক্ষত অবস্থায় নেটের মধ্যে আর কম্পিউটারের মধ্যে আর নামায়মূলের মধ্যে আমি দেখতে পাই। আর ওই সময় আফসোস করব, আমার এই নেটের মধ্যে বালা বালা জিনিস যদি তুলতাম, উঠাইতাম, বালা কর্ম করতাম, আজ তো নেটের সব আমি হইলাম। আমি আফসোস খেল তামাশায় দুনিয়ার জিন্দগিটারে যাবাই দিছি, অবহেলামি করে যাবাই দিছি। এল্লাই বাই অকল দুনিয়ার জিন্দগির অবহেলামি করিও না। দুনিয়ার জিন্দগি গো গেলে গি গো ফিরিয়া আর আনা যায় না। নদীর পানি বা টুমকা গেলে গিয়া ই পানি আর আবার যায় না। পুষ্করণীর পানি যেটা শুকাইয়া যায়, এই পানিটারে ফিরিয়া পাওয়া যায় না। দুনিয়ার জিন্দগি একদিন পর জিন্দগি গেলে গিয়ে একদিন করে ফিরিয়া আর আনা যায় না। এর লাগি দুনিয়ার জিন্দগির হায়াতে প্রত্যেকটা সেকেন্ড রে, মিনিট রে, দিন রে, টাইম রে, ঘন্টা রে, রাত রে, দিনরে আমরা বালা কামো লাগানির চেষ্টা করবা। আর জবান দিয়া মুখ দিয়া মাত যেহেতু মাতিবা, বালা বালা মাতিও, খারাপ মাত মাতিও না। মানুষের শেখায়ত করিও না, গইবত করিও না, পরর সমালোচনা করিও না। পরর সমালোচনা করলে কিয়ামতর দিন এটার কারণ মানুষে আফসোস করব আর খান্দিব। জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানের দ্বার দিয়ে যাইতরা, আর আল্লাহ নবীর কাছে খুলি গেছে গিয়া কবরের অবস্থা। কবরস্থানের দুই কবরের অবস্থাটা আল্লাহ নবীর সামনে একদম খুলি গেছে, যে এই দুইজন খবরের মানুষের অবস্থা কিতাওর আর খবরের মধ্যে কোন অবস্থায় আসেন তারা। আল্লাহর যাতে তানে জানাই দিছে, এহার যেমন নবীজির এখারে চকুর সামনে আইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা, এই দুইটা খবরের মধ্যে আযাব। আর কইলা যে খুব বড় গুনার কারণে যে ওর এলাও না, যেটা অবহেলামি করি করতা ওর দ্বারা খবর আযাব। একটা হইয়া তাহলে এক মানুষে ফরর মাত মাতিতা, ফরর সমালোচনা করতা, চুগলি করতা, এই কারণে খবর আযাবর। দ্বিতীয়জনের কথা হইলা এন খবর আযাবর সামান্য একটা জিনিসের কারণে পেশাবর সিটার তনে তাইন বাঁচিতা না, গার মধ্যে কাপড়ের মধ্যে পেশাবর সিটা পড়ত, এটারে খুব পরিষ্কার করতাও না, দইতা না, মুছিতা না, আর পরিষ্কার হইতা না, তাকে অবহেলামি করতা। ও দুইটা কারণে খবরের মধ্যে আপনার আযাবর। ভাই নবীজে ফরমাইছেন, মা রাআইতু মুজরান আত্তু আফজাউ মিন আযাবিল কবরে। খবরের আযাবর চেয়ে খবরের ভয়ঙ্কর দৃশ্য যেটা, এগুলোতে আর বড় ডরের জিনিস আমি তো আর দেখছি না। মানুষের দুনিয়ার জিন্দগি শেষ হওয়ার বাদে বাদর স্টেজ যেটা, বাদর বাসস্থান যেটা যে আপনার দুনিয়ার গড়গু ছাড়ার বাদে আর দুনিয়ার জিন্দগিও ছাড়ার বাদে বাদর স্থানটাও যেটা হলো মানুষের লাগে খবর।
এর লাগি নবী যে ফরমাইছেন খবরের চেয়ে ভয়ঙ্কর জায়গা আমি আর কোনোটা দেখি আর না। খবর অত ভয়ঙ্কর জায়গা ভাই। খবরের আজাব তনে বাঁচতে হইলে আল্লাহর জিকির করবাই। আল্লাহর জিকির করলে খবরের আজাব তনে বাঁচা যায়। কুরআন শরীফ তিলাওয়াত করলে খবরের আজাব তনে বাঁচা যায়। সূরা মুলুক তিলাওয়াত করলে খবরের আজাব তনে বাঁচা যায়। তসবিহাত আদায় করলে খবরের আজাব তনে বাঁচা যায়। দুরূদ শরীফ বেশ করে পড়লে খবরের আজাব তনে বাঁচা যায়। আল্লাহর জিকির বেশ করে করলে খবরের আজাব তনে বাঁচা যায়। নামাজ পড়িলে খবরের আজাব তনে বাঁচা যায়। আল্লাহর দরবারও আখিরাতর আজাবর ডরিয়ার ভয় খান্তাকুটা যদি করে তাহলে আখিরাতর আজাব তাকেও বাঁচিব আর কবরের আজাব তাকেও বাঁচিব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুয়ার মাধ্যমে ফরমাইতা আর দোয়া করতা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কবরের আযাব তাকিয়া ফানা চাইতা, আখিরাতের আযাব তাকি জাহান্নামের আযাব তাকি ফানা চাইতা। আল্লাহ কবরের আযাব তাকি জাহান্নামের আযাব তাকি আখিরাতের আযাব তাকি বাঁচাইও। কবরের আযাব বড় হোক, গুনাহ করলে কবরের আযাব হয়, আল্লাহর কথার উল্টামি করলে কবরের আযাব হয়, আখিরাতের মধ্যে সাজা হয়। এর লাগি দুয়ার মাধ্যমেও আপনি আল্লাহর কাছে হইবাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমরার দুনিয়ায় তো বালা মঙ্গলাদি কল্যাণ দান করুকু আর আখিরাতের মধ্যে আর ওয়া ফিল আখিরাতি আর আখিরাতের মধ্যে আপনি কল্যাণ মঙ্গল বালাই আমরারে দান করিও। আর তার লগে আরেকটা কথা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমরারে দুজখের আযাব থাকি আখিরাতের আযাব থাকি আপনি আমরারে বাঁচাকো। এখান দোয়া করতাই তুমি দুনিয়ায় থাকা অবস্থায়। আমরা তো কোনোদিন মনেও হয় না যে কবরের আযাব থেকে আল্লাহর কাছে ফানা চাইতাম, আখিরাতের আযাব থেকে ফানা চাইতাম, জাহান্নামের আযাব থেকে ফানা চাইতাম, হাসরের ময়দানের আযাব থেকে ফানা চাইতাম, আর মুক্তর কষ্ট আর তকলিফত তাকে আল্লাহর কাছে যে ফানা চাইতাম। আমরা তো এদিকে যাইও না, মনও যায় না। মানুষ মরতেও মানুষে যদি গুনাহ করে তে মানুষের মরবার সময় রূহ কবজের সময় মানুষের আযাব হয়, মানুষের কষ্ট হয়, মানুষের মৌতর যন্ত্রণাটা খেয়রের লাগে খুব বেশি হইয়া থাকে। মানুষ যদি নামাজ ছাড়ে মানুষ মরবার সময় বড় পিয়াসা হইয়া মারা যায়, পেটর বুকায় মারা যায় আর বড় কষ্ট বুক করিয়া মারা যায়। এর লাগে নামাজ ছাড়িও না, তাহলে মৌত আসানি হইব। কুরআন শরীফ তিলাওয়াত করিও, মৌত আসানি হইব। আল্লাহর জিকির করিও, মৌত আসানি হইব। তসবিহাত আদায় করিও, মৌত আসানি হইব। নবীজির উপরে দুরূদ শরীফ পড়িও, মৌত আসান হইয়া থাকব। আর মানুষের কষ্ট দিও না, মানুষের কষ্ট দিও না, মানুষের চেতাইও না, মানুষের উপরে জুলুমি করিও না, তাহলে মৌত আসানি হইব আর কবরের আযাব থেকে মুক্তি পাইবাই, আখিরাতের আযাব থেকে মুক্তি পাইবাই। মানুষের কষ্ট দিলে মানুষের আখিরাতের মধ্যে আযাব হয়, কিয়ামতের দিন হইয়া থাকব। এর লাগে মানুষের চেতানি না, মানুষের দুঃখ কষ্ট দিও না, আরিকানো করিও না, মুখ দিয়া খেরো শেকায়ত করিও না, গইবত করিও না। গইবত তনে বাঁচিয়া থাকিও, ফরর মাত মাতা তনে আপনি বাঁচিয়া থাকিও। ফরর মাত মাতিলে ফরর শেকায়ত করলে নিজের নেকি খাটা যায়। ও কিতাব ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আছে তফসিরের মধ্যে। কিয়ামতের দিন মানুষে তার নামায় আমল ফড়ি ফড়ি যাইব আর যাইতে যাইতে দেখব সরু সরু নেকি খসলো কথা লেখা হয়েছে, ছোটো ছোটো নেকি খসলো, কুটি কুটি নেকি খসলো অবহেলামি করিয়া ও তার নামায় আমলের মধ্যে উঠিছে পাইছে। তখন হে উঠে কইব আল্লাহ সরু সরু নেকি করছি নামায় আমলের মধ্যে আইছে, আর অনেক বড় বড় নেকি করলাম ইটা দেখি নাই, ইন উঠিছে না। তখন জানানি হইব
বলে তুমি অমুকর শেকায়ত করলাই আর অমুকর গৈবত করলাই, এর লাগি তোমার অমুক নেকি এই বড় নেকি এই বড় পুণ্য যেটা ও কাটি দেওয়া হয়েছে। এর লাগে অবহেলামি করি করিয়া মানুষের শেকায়ত করিও না, ফরন মাত মাতার তাকি বাঁচিয়া তাকিও, এর ফাঁকো আল্লাহর জিকির করিও, হয় আল্লাহ আল্লাহ করিও, আর না লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড়তে তাকিও, আর না নবীজুর ঘরে দুরূদ শরীফ পড়তে তাকিও, আর না হইলে ইস্তেগফার পড়তে তাকিও, আর না হইলে তাসবিহ পড়তে তাকিও। লাভ হইব, ফায়দা হইব, আখিরাতের উপার্জন হইব। লা ইলাহা ইল্লাল্লাহ পড়িলে অতখান লাভ হয়। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়িবাই ওয়া তাছে লা ইলাহা ইল্লাল্লাহ রে এক পাল্লা যদি তোলা হয়, ৭ আসমান জমিন তারে যদি পাল্লা তোলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি যাব। কিন্তু এগু পড়ার চান্স ওই সময় আপনার আছে, এগু এক সময় এই চান্স এগু যাব গিয়া মৌত আবার লগে লগে ই আমল করার চান্স এগু লগে লগে যাব গিয়া। মানুষের মৌত হওয়ার বাদে নামাজ পড়ার লাইন কাটি দেওয়া হয়, নামাজ পড়ার লাইন কাটা ভরি যায়, জিকির করার লাইন কাটা ভরি যায়, তসবিহ আদায় করার লাইন কাটা ভরি যায়, নেকি করার লাইন কাটা ভরি যায়। এর লাগে বাই হল গুনার কাম করিও না, নেকির কাম করিও, সময়ের দাম দিও, সময়ের মূল্য দিও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতরা আযমুল মাসাইবে জেহাবুল ওয়াক্ত বেলা ফায়দা, সবচাইতে বড় মুসিবত হইল ওগুয়া সময়ের অযথা নষ্ট করা, সময়ের এমনি যাবাই দেওয়া, সময়ের অপচয় করা। এটা পারে না। বড় বড় বুজুর্গ হলে 1 সেকেন্ডও সময় ফাজিল যাইতে দেন না। আমরা বাসকান্দি মাদ্রাসা যে সময় পড়ি আর ওই সময় বাসকান্দি হুজুরের দ্বারও মিনিস্টারও হল আইসেন, এমএলএও হল আইসেন, আরও গণ্যমান্য মানুষ আইসেন। হুজুরে দেখলা দুনিয়াবি কথাটা লম্বা হয়ে যার লগে লগে বাটি বাটি করে কইলা ভাই মাতামাতি করিও না, আল্লাহ আল্লাহ করো, আল্লাহর জিকির করো। আর বাসকান্দি হজরতর মুখে দি চাইতে দেখা যাইতো জবানি অনবরত খালি জিব্রে ওলা ওলা লড়ের, সবসময় আল্লাহ আল্লাহ করতা, আল্লাহর জিকির করতা, সময় এমনি খালি যাবাইতা না। আমি একদিন তান দাঁড়িয়ে দি যাই আর আমার একটা কুদাম দিয়া হইলা ও ভাই গুরু রায় বইয়া জিকির করতায়, আল্লাহ আল্লাহ করতায়, কুম্বাই দি যারায় খুব খেসে কুদাম মারছো। আমার বাদে আন্দাজ হইল যে কথা কি কইসন, যে সময় যে বেকার যার, সময়ে খামো লাগার রায় না খেনে, সময়ে খামো লাগাও, আল্লাহ আল্লাহ করো আর আল্লাহর জিকির করো। আর ইয়াদ রাখিও জোয়ান কি অবস্থাত আল্লাহর জিকির করলে, জোয়ান কি অবস্থাত তসবিহ আদায় করলে, জোয়ান কি অবস্থাত আল্লাহ বিল্লাহ করলে মানুষ আল্লাহ আল্লাহ করে মারা যায়। আজ আমি একজনের জনজাত গেছি, জনজাত নামাজ পড়াইছি। ও গত খাইল আমি গিয়া টানে দাঁড়ো বইছি, দোয়া করছি, তওবাও করাইছি। বই তো ইয়া গেছলা আর সবক দেওয়া হইল 6 তসবিহ আর আল্লাহ আল্লাহ ওগু টানে 3000 বার দিছিলাম। মরবার সময় আল্লাহ 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 হইয়া রুহ হগু গেছে, মরবার সময় আল্লাহ আল্লাহ হইয়া উঠিছুন আর আল্লাহ আল্লাহ হইছুন আর অবস্থায় মৌত হইছে। যাইন যে কর্ম করবায় আর দান যে আমলটা বেশি থাকবো, মরবার সময় উগু আয় আল্লাহর জিকির করিও, কলিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকি, অবহেলামি করিও না। এই বছর অনেক মানুষ জমিনও আছে, আগামী বছর ইলার সময় আইলে জমিনও রইতো না। অনেক মানুষ আছে এই বছর জমিনও আছে, অনেক বেটাইন এই বছর জমিনও আসুন, অনেক নারী হল জমিনও আসুন। আগামী বছর আইলে ইলা টাইমে কবরস্থ হয়ে যাইবা, নিজের কথা নিজেও হইতে পারিয়ান না, আপনার কথা আপনি হইতে পারতাই না। আগামী বছর ইলা আইতে আইতে খবর হয়তো গাছ উঠিব, খবরের খেউর চাফি যাইব, খবর 10 নামি যাইব, খবর হয়তো গা তুই দিত কি ভারে ইলা হওয়ার নাই। আত্মা হঠাৎ করে মানুষ মারা যায়। এর লাগে নবী আলাইহিস সালাতু সাল্লাম ফরমাইছেন যে সময় সকাল হয় বিকাল করে আশা করিও না, আর বিকাল যদি হয় তাইলে সকাল করে আশা করিও না। ও হেরো আপনারা সামান্য আগে শুনছেন চন্দ্রপুর বেটা রেল চলে দেয় আটি যার বাইক বেটা সাইটে রাখছে আর ওবাই দিয়ে আটি যার, ট্রেন আইছে ধাক্কা মারছে, উড়াইয়া ফেলাইছে, মগজ ছিটরি গেছে।
আগর দিনও বেটা বাড়িতে আহলো পরিবারের মাঝে, সকালেও আহাল পরিবারের মাঝে, আর সকাল 12টার আগ পর্যন্ত স্টাফের লোকে ডিউটিত বেটা, কিন্তু বিকাল আসরক আইতে না আইতে একটার সময় বেটা শরীর জুড়ি হয়ে গেছে, মাথার মগজ বার হয়ে গেছে গিয়া। আগর দিন বেটা একটা পর্যন্ত দুনিয়ার জমিনও, বাদ্যর দিন একটা হয়েছে না, এর আগেও খবর নিয়ে তুই উঠছ। ইয়াদ করিও, মহোৎসবর পিছনে লাগাই, বুড়া কাম করিও না, বালা কাম করিও। যা পারো নিজর সম্বল আখরতের লাগে জোগাড় করিয়া লো। মানুষ জিন্দা থাকলে গড়ে জায়গা দে, মানুষ জীবিত থাকলে আহলো পরিবারের মধ্যে মানুষ রইতে পারে। মানুষ জিতা থাকলে গড়ের চকিয়ে জায়গা দে, মানুষ জিন্দা থাকলে গড়ের ফালঙ্গে জায়গা দে, গড়ে জায়গা দে। আর মানুষ মারা যাওয়ার বাদে গড়ের ফালঙ্গে আর জায়গা দে না, মানুষ মারা যাওয়ার বাদে গড়ে আর জায়গা দে না। মানুষ মারা যাওয়ার বাদে আত্মীয় স্বজনে আর বাড়ির জায়গা দিন না, বাড়িতে নে হরাইলেন, বাড়িতে নে হরাইবা তুইবা খানো, কবরিস্তানো নিয়ে তুইবা। বাড়ির থাকতে তোমার কাপড় আসলো, লেপ আসলো, কম্বল আসলো, খানার সাবান আসলো, পান করবার পানি আসলো, রইবার ঘুমাইবার জায়গা আসলো। মরার বাদে এই জায়গা দুনিয়াতার নাই, মরার বাদে জায়গা হইব খবর, রইবাই কি লইয়া। এর লাগে আল্লাহ আল্লাহ বেশ করে করিও। যে কোনো বুজুর্গর আশ্রয় লইয়া বই তৈয়াও বলা, ছয় তসবি বলা আদায় করিও, আল্লাহর জিকির করিও, তসবিয়াত করতে তাকিও। আটি আটি বলা আল্লাহর জিকির করতে তাকিও। আটিতে ফরর মাত মাতিও না, আটিতে সময় ফরর সমালোচনা করিও না। আটিতে সময় তুমি আটি আটি যারায় আল্লাহ আল্লাহ করিয়া যাও, আল্লাহর জিকির করি করি যাও, নবীজুরে দুরুসুরি ফড়ি ফড়ি যাও, তসবিয়াত ফড়ি ফড়ি যাও। খোয়া যায় না আই আশ্রয়ের সময় অবাই আঠরায়, খাইল জমিনও আশ্রয়ের সময় জমিনও তাকবাই কিনা তুমি হইতে পারতে না। তুমি হয়তো এই দুনিয়া ছাড়িয়ে যাইতে কি পারো। সকাল 7টাত মানুষ মাইকেও জানাইব অমুকর মৌত ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন হইব, সুখ সংবাদ হইব, অমুক মারা গেছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন কই দিব। কোন সময় মানুষে আপনার মুখ দেখার বাদে কুল্লু নাফসিন যায়কাতুল মৌত এখানে আপনার কই দিব। কোন সময় আপনার গার পোশাক বদলি দিব, গার শার্ট বদলিয়া, গার লুঙ্গি বদলিয়া, গার পাঞ্জাবি বদলিয়া, গার খাফন হয়ে যাব। কয়টা জিনিস মানুষের নাম লইতে ডরায়, খাফন, খেয়ের খবর, মরা ডেড বডি মানুষ শুনতেও ডরায়। মানুষের সাদা খাফন আর একটা ডুঙ্গাত করি আনি আর বাই কিতা নেও বলে খাফন নেই, আর বলে খেয়ে মারা গেছে, বলে অমুক বেটা মারা গেছে, অমুক মেয়ে মারা গেছে। শুনতেও কয়ে আল্লাহ গতদিন শুনলাম আসলার আইজ কিতা হতান লাগে খাফন নেরায়নি, কিতা বেমার উঠল হইতে পারতাই নাই। আইজ গাইল হঠাৎ করে মানুষ মরে যায়, হঠাৎ করে স্ট্রোক হয়ে যায়, হঠাৎ করে জবান বন্ধ হয়ে যায়, হঠাৎ করে মাত জবান গেছে গিয়ে কিচ্ছু হইতে পারছে না, চোখ দিয়ে চাই রইছে, চাই কথা হইতো কথার হইতে পারে না। বাই কোন সময় জবান যাইব গি, কোন সময় শরীরের ফাংশন যাইব গি, এর লাগে বেকার সময় যাবাইও না। আল্লাহ আল্লাহ হরিও, তসবিয়াত আদায় করিও, 5 ওয়াক্ত নামাজ পড়িও, আর আল্লাহর কাছে রুনাজারি করিও, আর আল্লাহর কাছে তওবা করিও। আমরা সব মানুষ ইনসান জাত, আমরা তো গুনাইতা হয়ে যায়, আমরা গুনার মাফি আল্লাহর কাছে চাইতাম। একলা একলা আল্লাহর কাছে তওবা করিও, একলা একলা আল্লাহর কাছে তওবা করিও। নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া কয় মর্তবা দুরূদ শরীফ পড়িয়া, আর কয় মর্তবা তো তসবিয়াত পড়িয়া, আর কয় মর্তবা ইস্তেগফার পড়িয়া। যেমন আছে নামাজের সালাম ফিরাইয়া আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ও কথা পড়িও, এটা বহুত মূল্যবান জিনিস, এটা বহুত কিমতি জিনিস, এটা বহুত দামি জিনিস। এটা পড়িলে আল্লাহর জাত রাজি হয়ে যায়, আল্লাহর জাত খুশ হয়ে যায়, আল্লাহ বন্দার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আর বন্দার গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহর জাত রাজি হয়ে যায়। এটা অবহেলামে করিও না। এটা জিনিস দুনিয়ায় সোনা রূপা, হীরা মণি মুক্তা, দন দৌলত, মাটি বাড়ি, গাড়ি ঘোড়া, এটার চেয়ে আরও বেশি দামি জিনিস। এটার চেয়ে আরও বেশি দামি জিনিস ইস্তেগফার, তওবা করা। এটা যদি পারো না তবে নিজের বাসায় কইও,
আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহ করছি। আল্লাহ আমি জানিয়েও গুনাহ করছি, ও জানিয়েও গুনাহ করছি, ইচ্ছায়ও গুনাহ করছি, অনিচ্ছায়ও গুনাহ করছি, ছোটো গুনাহও করছি, বড় গুনাহও করছি। আল্লাহ তুমি গফুরুর রহিম, আল্লাহ আমার গুনারে মাফ করি দাও। আমি বহুত গুনাহ করি লইছি, দোষ করি লইছি, আল্লাহ আমার মাফ করি দাও। আমি আর করতাম নাই, আল্লাহ আমার মাফ করি দাও। ইকান কথা যে সময় বন্দা কয় আল্লাহর রহমত বন্দা মুখে জুটি যায় আর আল্লাহর মায়া লাগি যায়। এটা যে সময় কয় আল্লাহর মায়াওয়ালা লাগে। যে সময় ছোটো বাচ্চা মাত ফুটিছে আব্বা আব্বা হর, আম্মা আম্মা হর, ছোটো বাচ্চাই তোর মুখর মাত যে সময় ফুটে তারার মাত শুনতে বালা লাগে, তারার মাত শুনতে মজা লাগে। যত আব্বা আব্বা হোক বাপর বুড়া লাগে না, আম্মা আম্মা যত হোক দুধহারা বাচ্চায় মার বুড়া লাগে না। মায় চায় আরও হোক বাচ্চায় আম্মা আম্মা, বাপে চায় আরও ফুয়া হোক আব্বা আব্বা বালা লাগে। বন্দাইওয়ালা যে সময় ওয়া আল্লাহ হইয়া ডাক দে, ইয়া আল্লাহ হইয়া ডাক দে, ইয়ার আমার রাহিমে হইয়া ডাক দে, ও গফুরুর রহিম হইয়া ডাক দে, তখন আল্লাহর মজা লাগে, আল্লাহর বালা লাগে। তখন আল্লাহ হয় ও আমার বন্দা আমার যদি তুমি ডাকরা কিতার লাগে ডাকরা হোক বলে আল্লাহ আমি তোমারে ডাকের আমি জিন্দগির গুনাহ করছি, আমারও তা তুমি মাফ করি দো। আল্লাহ আমার গুনার খানে তুমি মনে হয় গুসা হয়ে গেছো, তুমি আমার উপরে গুসা হইও না, আমারে মাফ করি দো। আল্লাহ তুমি আমার উপরে রাজি হয়ে যাও, আল্লাহ তুমি আমার উপরে খুশ হয়ে যাও। এটা দুনিয়ায় থাকতে এটা আল্লাহর কাছে খোয়া লাগে। খাফনের ভিতরে হামাইবার আগে ওটা খোয়া লাগে, খবর যাইবার আগে আগে ওটা সারা আল্লাহর কাছে হইয়া সংশোধন হইয়া গুনার মাফি চাইয়া দুনিয়ার জমিন ছাড়িয়া আখরত মুখা হওয়া লাগে। আর ইটা না হইয়া তওবা না হইয়া গুনার মাফি না চাইয়া যদি খাফনের ভিতরে হামাই যায় আর খবর যদি যায় তাহলে অবস্থানে বড় ভয়াবহ হইব। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ দে। আল্লাহর কাছে দোষ করছো, খসরিয়ত করছো, আল্লাহর কাছে মাফ চাইলাও। যদি কোনো মানুষে মদ পান করছে তার ব্যক্তিগত করছে, আল্লাহ আমি অন্য সময় মদ পান করি লইছি, আল্লাহ আমি দুনিয়ার কিতা গাফলতির মধ্যে পড়িয়া নিশা জাতীয় জিনিস আমি পান করি লইছি, আল্লাহ আমারে মাফ দেও। আর আমি তার জিনিস আমি আর পান করতাম না, আল্লাহ আমারে মাফ দিলাও, আর পান করতাম না। ওখান বারবার হয় আর আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ দিলেই বা। কোনো মানুষ তীর খেলাত গেছে নাজাইজ লাইনে উপার্জন করছে, তখন হে আল্লাহর কাছে হোক নাজাইজ লাইনে উপার্জন করিও না, এটা আল্লাহর জাত নারাজ হয়ে যায়। জমিন আল্লাহ বহুত জিনিস রাখছে, লাইন রাখছে, হালাল রুজি রোজগার কথা করিও, নাজাইজ লাইনে উপার্জনও যাইও না। তীর খেলাইয়া তাস আর ওটা লটারি খেলাইয়া এটা রুজি রোজগার করিও না। যদি আল্লাহ এটা যদি দৌড়িলায় তো খবর সাজা দিলেইব, যদি আল্লাহ এটার মধ্যে ফাঁকলাও যদি করিলায় তো আখরতের মধ্যে আজাব হইব, হাসর ময়দানের মধ্যে আজাব হইব। কোনো মানুষটা যদি যদি যায় তে জোয়ানকি অবস্থাত মেমোরি বালা থাকতে থাকতে হুশ বুদ্ধি বালা থাকতে থাকতে আল্লাহর কাছে মাফি চাইলাম। আর মানুষে বারবার যদি গুনাহ করে আর যদি তওবা করে না তখন তওবার যোগ্যতা হারিয়ে যায়, আর তওবা করা বাদে নসিব হয় না। এর লাগে গুনাহ করি লইছে লগে লগে আল্লাহর কাছে মাফ চাইলাম। কোনো গুনাহ হয়ে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহর কইলাম তে আল্লাহ মাফ দিলাম। আর যদি দেখা যায় না তার আদত বানাই লইছে, অভ্যাস বানাই লইছে গুনাহ করার, গুনাহ করতে আছে শেষে ও গুনাহ করা অবস্থাত থাকবো আর তার মৌতাই যাব, আর দুনিয়াতে আমি গুনার বোঝা লইয়া যাওয়া পড়বো। এটা করিও না, এটা করি না, ভুল চোখ হয়ে যায় আল্লাহর কাছে খান্তা কুটা করিয়া নয়নর জল বাসাইয়া, চকুর জল বাসাইয়া, দিল ফুটাইয়া, অন্তর ফুটাইয়া, অন্তরটা নরম হইয়া আল্লাহর কাছে খান্তা কুটা করবাই। আল্লাহর কাছে খান্তা কুটা করা আল্লাহ বালা পায়, আল্লাহর কাছে রুনাজারি করা আল্লাহ বালা পায়। একলা একলা বইয়া আর আজিজি মিনতি করি খান্দিলে বেশ খান্দায়, আর ওলা দোয়া করে যে দোয়ার মধ্যে খান্দা হয়ে যায় আল্লাহ এই দোয়া ফেরত দে না। যে দোয়ার মধ্যে মানুষের চকুর পানি ছুটি যায়, চকুর পানি ছুটিয়া দাড়ি ভিজি গেছে, বুকুর মধ্যে কয় ফুটাইয়া পড়ি গেছে, চকুর বুড়ি ভিজি গেছে,
চকুর ফানিয়ে চোখ ভরি গেছে গিয়া ইলা অন্তর গলাইয়া দোয়া করলে তোবা করলে আল্লাহ মানুষের মাফ দিলায় আর মানুষের দুয়ারে আল্লাহ কবুল করিলায়। আমার পর্দা নিশ্চিনি মা বই নকলো 5 ওয়াক্ত নামাজ পড়িও আল্লাহর কাছে তৌবাতিল্লাহ করিও। তৌবাতিল্লাহ করলে রিজেক বৃদ্ধি হয়, মানুষের রিজেক বাড়তে থাকে, মানুষের অভাব অনটনতা হরে, মানুষের রিজেকের রাস্তাও খুলি দেব ইয়ে থাকে। মানুষ অভাবগ্রস্ত যদি হয়ে যায়, আওলাদও যদি পায় না, আল্লাহর কাছে বেশ করি তৌবা ইস্তেগফার করো, আল্লাহ তারে আওলাদ দিবা, আল্লাহ তারে সম্পদ দিবা। মানুষে গুনাহ করলে রিজেক মানুষের তং হয়ে যায়, রিজেকর লাইনও ডো ভরি যায়, আউল ভরি যায়, রিজেকর রাস্তার মধ্যে বাড়ি ভরি যায়। গুনাহ করলে মানুষের রিজেক কমে, কিলা কমে, টেকা কামাইছো উপার্জন করি থইছো, বেমার একটা আইব, এই বেমারে অনেক টাকা লইয়া যাব গিয়া, ও হইল রিজেকর তঙ্গি। আর কিবা তো হইল গুনাহ করছে, শৈল্য এমন বেমার আইছে, এখন রুজি রোজগারও যাইতে পারে না, এটা হইয়া তাহলে রিজেকর তঙ্গি। এমন হয়েছে গুনাহ করছে, তৌবাতিল্লাহ করছে না, আর ইগিয়া ইয়া দড়ি লইছে, এলকুয়ার শৈল্যর মধ্যে এই শক্তিও আপনার রয়েছে না, খাম করতে পারে না, বার বইতে পারে না, ঠেলা ঠেলতে পারে না, গাড়ি চালাইতে পারে না, বাড়িতে বাড়িতে পারে না, উকিলা রুজু করবে। এর লাগে রিজেকর লাইন, আল্লাহর বাজুর লাইন যদি ঠিক থাকে, রিজেকর লাইন ঠিক থাকে, আল্লাহর লাইনও যদি বেড়াচেরা দৌড়াই দো, তে রিজেকর লাইনও গিয়া বাড়ি ফুরি যায়। গুনাহ করিও না, গুনাহ করলে রিজেক কমে, জিনা করলেও রিজেক কমে, লটারি খেললেও রিজেক কমে, মদ পান করলেও রিজেক কমে। আর সেও যদি দেখা যায় সব সময় যদি আপনার গুনার খামর মধ্যে যদি থাকে, তে মানুষের রিজেক কাটি দেওয়া হইয়া থাকে। গুনার খামও যাইও না, রিজেক আল্লাহ তোমার লাইন ভরি দিবা, রিজেকর লাইন দিলা। গুনাহ যদি করি না, আল্লাহ স্বাস্থ্য বালা রাখবা, আল্লাহ স্বাস্থ্য বালা রাখবা, স্বাস্থ্য সুস্থ রইব, শরীর ঠিক থাকব। 1.5 ঘন্টার পর যদি আটেও যদি যাও, তে হেরান হইতাই না। 2 ঘন্টাও যদি তোমার দেখা যায় কোনো জায়গায় আটিয়া যাওয়া লাগে, তোমার ফাওয়ে তুমি আটিয়ে দিতে পারবা। এ গইয়ে তাহলো রিজেক। স্বাস্থ্য বালা থাকা, শরীর নিরোগী থাকা, শরীরের সুস্থতা থাকা, এগো বহুত বড় আল্লাহর এক নিয়ামত। আর গুনাহ যদি করো, হঠাৎ করে কোন কিডনি ডাউন হয়ে যাব, কিডনি ডাউন হইব, শরীর ভুলি যাইব, পেশাব বন্ধ হয়ে যাব, খাম করতে পারতাই না, বাড়ির বিছনা তুলিতে পারতাই না, মেডিকেলও যাইতায়, হসপিটালও যাইতায়। ও স্বাস্থ্যর মধ্যে তঙ্গি আই গেছে, সংকুচতা আই গেছে। আর কোনো মানুষে জিনা করুক না, জিনা করলে রিজেক কমে, জিনা করলে মনের পরিশানি আয়, জিনা করলে চকুর নূরর জ্যোতি যায় গিয়া, জিনা করলে মনটা পরিশানির মধ্যে থাকে। আর জিনা করলে রিজেক কমি আয়। কোনো দিন কোনো মানুষ জিনার মধ্যে যায় না জানি, জিনার মধ্যে যায় না ওলা বাদুয়া খাম, বহুত ক্ষতি, বড় নোকসান। আর নেকির খাম যদি করে বড় ফায়দা। স্বাস্থ্য বালা রইব, মনের চিন্তা হরিয়া রইব, মনের মধ্যে ফুর্তি থাকব, রিজেক আসানি আইব। ও লাইনে রইবা ইনশাল্লাহ। আর মানুষের গইবত করিও না, শেকায়ত করিও না। অনেক বেটিন শুনা যায়, গুয়া বানানি যায়, গুয়ার খোলাত যায়, 3-4 বেটি এখন হইলে শেকায়ত গইবত করুন, ইতা পারে না আমার মা বইনকর। মানুষের শেকায়ত করিও না, সুপারি বানারায় চুলারায়, ওই সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তা পড়তে থাকিও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকিও, সুপারি বানারায় নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে থাকিও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি। আখতা কোন দিন গুয়া বানারায় বেউস হইয়া খরিদ উল্টিয়া পড়বায়, আর হুশ আর আইসে না, অন্তনে তুলামারি নিবা, আর গোসল দেওয়াইবা, আর খাফন বেড়াইয়া খবর নিয়ে থুই উড়বা। এর লাগে গুয়া বানানি সুপারি বানানি থাকলেও গুনার খাম করিও না, আর অন্য শেখায়ত করিও না। যে বাড়িতে গিয়ে সুপারি বানাও, ও বাড়িতে নামাজের একটা ব্যবস্থা লইও, তারারে হইও, আমরা নামাজের ব্যবস্থা দেও। প্রত্যেকের বাড়িতে ফুসকুনি আছে, জোরক লাগি যায়, আসরত লাগি যায়, জোরের সময় উজু হরিয়া জোরের নামাজ ভরি লইও। পর্দার ভিতরে তাকিয়া সুপারি বানাইও, রুজু ভরিও, অসুবিধা নাই। পর্দার ভিতরে তাকিয়া নামাজ ভরিও, অসুবিধা নাই। ওইলে অন্যর মাতিও না, যে বাড়ির সুপারি বানাও, এই বাড়ির একটা সুপারি তোমার ফেসো করি তুমি আনিও না।
এই বাড়ির একটা সুপারি তোমার বাড়ি তুমি নিও না, আমানত মানুষের ঠিক রাখিও, আমানত মানুষের ঠিক রাখিও, ফরর বস্তু তার দিও না, ফরর একটা সুপারি তার দিও না, আমানতদারি ঠিক রাখিও। মানুষে তোমার বিশ্বাসের মধ্যে রাখিয়া সুপারি বানাই লোয়ার, মানুষে তোমার উপরে আস্থা বিশ্বাস রাখিয়া বস্তার বস্তা তোমার উপরে সুপারি দিয়ে ছাড়ি দিছে, ইতার তাকে এক কলি সুপারি যদি খাও তো মালিকরে খুঁজা খাইও। একটা ছোটো সুপারি তুমি যদি খাও বাড়ির মালিকরে খুঁজা খাইও, আর বাড়ির মালিকের অনুমতি যদি থাকে না তো একটা সুপারির টুকরা তুমি মুখে দিও না। যদি দরকার পড়ে গড়র মালিকরে গিয়া খুঁজা আমরা একটা সুপারি খাইয়া, বেটা না করতো না কইব, কিন্তু তোমার আনা হইয়া খাওয়া বহুত বড় গুনাহ। আর যেনকে সুপারি বানাও মানুষের ফরন মাত মাতিও না, আল্লাহর দিকির করিও, দুরূদ শরীফ পড়িও, কম পক্ষে কুল্লু আল্লাহ দূর সুরা পড়তে থাকিও, 3 বার কুল্লু আল্লাহ দূর সুরা পড়িবা, 1 কুরআন শরীফ খতম করা সব পাইলিবা, 6 বার কুল্লু আল্লাহ দূর সুরা পড়িবা, 2 কুরআন শরীফ খতম করা সব পাইলিবা। যদি এদিনও যদি মরো তে কয়েক খতম কুরআন শরীফ সব লইয়া কাফনের ভিতরে হামাইবা, নেকির কাম করিও বুড়া করিও না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। আল্লাহ আমরা জিন্দগিত বড় গুনাহ করছি, নাফরমানি করছি, আল্লাহ বহুত গুনাহ করি লেছি বহুত, তাই আল্লাহ তোমার কাছে মাফি চাই। আর আমাদের সবর জীবনের সকলখিনি গুনাহ তো তুমি আল্লাহ মাফ আন্তা করিয়া দাও। আল্লাহ একমাত্র তুমি গুনাহ মাফ করনেওয়ালা, ইয়া আল্লাহ আমরা তোমার বন্ধা, আমরা ইনসান জাত গুনাইতে আমরা তো হয়ে গেছে, ভুল হয়ে গেছে, খাতা কসরত হয়ে গেছে, আল্লাহ মাফ চাইলে আল্লাহ আমাদের মাফ করি দেও, সবরে মাফ করি দেও, জিন্দা মুর্দা সবরে মাফ করি দেও। আল্লাহ আমরা অনেক কুটুম খেয়ে দুনিয়া ছাড়িয়া খৌরের বাসিন্দা হয়ে গেছেন, হে আল্লাহ আমরা ওলা কোন দিন খৌরের বাসিন্দা হয়ে যাবো আল্লাহ, কোনো নেকি করতে পারছি না, কোনো ভালো আমল করতে পারছি না, জিন্দগি কুয়াই দিছি যাবাই দিছি গুনার মধ্যে নাফরমানির মধ্যে, হে আল্লাহ কোন দিন আমাদের গার মধ্যে খাফন লাগিয়ে যাবো, হে আল্লাহ কোন দিন আমরা খেউরের মধ্যে উঠানি হয়ে যাব, হে আল্লাহ কোন দিন আমাদের খবরের মধ্যে রাখা হয়ে যাব, হে আল্লাহ কোন দিন আমাদের লাশ হাতর মধ্যে লইয়া বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রসুলিল্লাহ হইয়া খবর রাখি দিবা, হে আল্লাহ খবরের কোনো সামাজ খাইতে পারছি না আল্লাহ, খবরের আজাব তাকে নাজাত পাইবার কোনো আমল করতে পারছি না, হে আল্লাহ আমাদের নেক আমলের তৌফিক দাও, বুড়া আমল তা বাঁচে রইবার তৌফিক দাও, বাকি জিন্দগি তোমার তো আট বন্দেগীর মধ্যে গুজারবার তৌফিক দাও, আমাদের সবরে হালাল রুজির তৌফিক দাও আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাবী তারা অভাবরে দূর করি দাও, আমরার মধ্যে যত মানুষ আল্লাহ খরচদার আছেন তারার খরচে তুমি মারাইয়া দাও আল্লাহ, আমরার মধ্যে যত বেমারি আজারি মানুষ আছে তাম বেমারি হলোর বেমার আজার শিফা করি দাও আল্লাহ, অনেকের বাড়িয়ে করে হরুতা মরুতা হলো পরিবারের মধ্যে বেমার আজার আছেন সবর বেমার আজার শিফা করি দাও আল্লাহ, আমরা আলসার ক্যান্সার টিউমার প্যারালাইসিস পঙ্গু করিও না, হে আল্লাহ আল্লাহ আমরা বড় বড় বেমার দিয়ে মেডিকেল নার্সিং হসপিটালে নিয়ে হুতাইও না, হে আল্লাহ আমরা বড় বড় বেমার দিয়ে আমরা অপারেশন রুগী বানাইও না, হে আল্লাহ আমাদের বুক আমাদের পেট এটা সিরাইও না ফারাইও না, হে আল্লাহ যতদিন হায়াত আছে স্বাস্থ্য সুস্থ রাখিও সবল রাখিও, যে আল্লাহ আল্লাহ মসজিদ ইমাম বেটা বারবার দুয়ার কত বেটার যেটা মসজিদ আছে পুরা করি দো, বেমার আজার শিফা করি দো, বেটা দিনের খেদমত করে কবুল করো, আরও যত মেসা বলে দিনের খেদমত কথা সারা খেদমতের তুমি কবুল ফরমাও আল্লাহ। শুক্রবার কুর দিন মানুষ ও মসজিদের মধ্যে তকিমাত্তা দিয়া যেত বইছে ওয়াজের মজলিসখানের মধ্যে, খেয়ের উপরে তুমি নারাজ হই না, সারার উপরে রাজি হয়ে যাও, খুশ হয়ে যাও, আমাদের সবর জিন্দগি খাতা কসরত গুনাহ না ফরমানিরে মাফ করি দাও, ভুল চুক বহুত আমরা সকলে করি লেছে মাফ চাইলে আল্লাহ মাফ করি দাও, জিন্দা মুর্দা সকলের মাফ করি দাও, দুনিয়া আখিরাত तमाम বালাই আমরা মালামাল করি দাও, বেফজলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আল্লাহ।